আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা জিনিস, আজকে আমার আপনারা যারা সবসময় ভিডিও দেখেন তারা জানেন যে আমার কিছু দেশি মুরগি বাচ্চা করছে। হ্যাঁ, তো আজকে ওইগুলোর বয়স 4 দিন। আজকে ওইগুলোকে ভ্যাকসিন করাবো, রানীক্ষেতের ভ্যাকসিন। তো সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তো এই যে এটা হচ্ছে ভ্যাকসিনের পানিটা, আর এটা হচ্ছে মেন বড়িটা। প্রথম কাজ যেটা, এটার ইয়েটা খুলে নিই। হ্যাঁ, খুলে নিলাম। আর ভ্যাকসিন দেওয়ার সময় একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে, যে ঠান্ডা থাকতে হবে। হ্যাঁ, আপনার যে হাতে ধরবেন, হাতে যেন গরম না থাকে। দিনটা খুব ঠান্ডা থাকলে সবচাইতে ভালো। আর যখন হাতে ধরবেন তখন হাতটা সম্ভব হলে বরফের পানি দিয়ে ঠান্ডা করে নেবেন, যাতে তাপমাত্রা ঠান্ডা থাকে আর কি, মুখ কথা। তো আজকের দিনটা খুব ঠান্ডা, বাইরে বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ একবারে পারফেক্ট ভ্যাকসিন করার জন্য। তো প্রথমে যেটা করব, ওইটার মুখটা খুললাম, এটাও খুললাম। তারপর সিরিঞ্জ নিতে হবে, যে একটা সিরিঞ্জ নিতে হবে। সিরিঞ্জটা নিয়ে প্রথমে এখান থেকে 1 ml পানি নিব, যে ভ্যাকসিনের যে পানিটা আর কি। আপনারা কিভাবে বুঝবেন যে ভ্যাকসিনটা ভালো নাকি খারাপ? হ্যাঁ, যে ওই পানিটা নিয়ে তারপরে যে আমি আপনাদেরকে সিম্পল একটা জিনিস দেখে কিভাবে আমি ইয়ে করি। এই যে এটার ভিতরে দিলাম, আমি কোনো কিছু চাপ দেবো না, প্রেস করবো না। এই যে এটার ভিতরে দিলাম, এই যে অটোমেটিক পানিটা নিয়ে নিচ্ছে, দেখছেন? অটোমেটিক পানিটা ভিতরে টেনে নিয়ে নিচ্ছে। যদি এরকম টেনে নেয় তার মানে হচ্ছে ইয়ে ভ্যাকসিনটা ভালো। তারপর ভালো করে জাকাতে হবে যেভাবে জাকিয়ে, তারপর এটার ভিতরে যে পানিটা আছে ওইটা আবার সিরিঞ্জে নিতে হবে। এই যে টেনে নিতে হবে। পুরোটা ওষুধ টেনে নিতে হবে। হ্যাঁ, নেওয়ার পরে বড় যে বোতলটা আছে, যেটা থেকে আমরা মূলত ভ্যাকসিনটা পানিটা আছে ওইটার ভিতরে পুশ করে দিব। এই যে পুশ করে দিলাম, আমার ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তুত। তারপর একটু জাকায় নিতে হইব। জাকায় নেওয়ার পরে এইখানে যে মুখটা আছে, মুখটা খুলে নিতে হবে। মুখটা খুলে সাথে সাথে এই যে পানির যেটা দিয়ে দিব ভ্যাকসিনটা মূলত এই যে। তো এটা বন্ধুরা হচ্ছে মূলত এটা 9 ml এর ভ্যাকসিন। এটা 300 মুরগিকে দেওয়া যায়। হ্যাঁ, 300 ডোজ, এখানে 300 ডোজ দেওয়া আছে। 300 মুরগিকে দেওয়া যায়। তা আমার মুরগির বাচ্চা 100-র মতো। তো যাই হোক, এখন তো আর ভ্যাকসিন তো আর বেসরকারিভাবে এর চেয়ে কমে পাওয়া যায় না। তো আমরা এখন ভ্যাকসিন দিব। তো চলেন বন্ধুরা, আপনাদেরকে সরজমিনে দেখাই যে কীভাবে ভ্যাকসিন দিচ্ছি আসলে। বন্ধুরা, এই হচ্ছে আমার বাচ্চাগুলো। এই যে এখানে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বাচ্চাগুলো আজকে বয়স 4 দিনের মতো। 3 দিনের কিছু আছে, 4 দিনের কিছু আছে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে, ভালো আছে। এই যে আমি আসলে আমার ঘরের একটা বারান্দায় করতেছি, ব্রুডিং করতেছি, কারণ আমার জায়গার একটু সমস্যা আছে। তো ব্রুডিং এরিয়াগুলো আজকে চেঞ্জ করে দিব। আর আজকের আবহাওয়াটা একবারে সবচেয়ে পারফেক্ট ভ্যাকসিন করার জন্য। তো এখানে কিছু সিল্কির বাচ্চা আছে, আর বাকি সবগুলো দেশি। তো প্রথমে বাচ্চাগুলো যে বক্সে নিয়ে নিচ্ছি, তারপর আসলে ভিডিও আপনাদের দেখাচ্ছি কীভাবে কী করি। হ্যাঁ, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আমার এখানে সিল্কির বাচ্চা আছে 2, 4, 6, 8, 10টা বাচ্চা আছে সিল্কি মুরগির। এই বাচ্চাগুলোকে প্রথমে দুধটা দিয়ে নেই। এটা খুব সিম্পল, হ্যাঁ, খুব কঠিন কিছু না। আপনারা যারা মনে করেন রানীক্ষেতের ভ্যাকসিন অনেক কঠিন কিছু নেই। যে দেখেন, আপনারা জাস্ট এইভাবে ধরবেন, ধরার পরে এই যে 1 ফুটা দিলাম, চোখে চলে গেল, শেষ। দেখছেন? তারপরে এটা খেয়ে নিল। দেখেন, আমি আপনাদেরকে আবার একটু দেখাই আরেকটা। এই যে একটা মুরগির বাচ্চা নিলাম হাতে। নেওয়ার পরে একটা জিনিসটা আপনারা একটু খেয়াল করেন, একটু ক্লোজ করেন। এই যে দেখেন, যে বাচ্চারা দেওয়ার পরে দেখেন, এই যে এটা যেমন কিছু খাচ্ছে, এটা কিন্তু চোখের সাথে মুখের কানেকশন আছে। তো রানীক্ষেত ভ্যাকসিনটা আসলে বন্ধুরা এইভাবেও দেওয়া যায়। আরেকটা সিস্টেম আছে, বাচ্চাদের পানিতে খাওয়ানো যায়। তো আমি পানিতে খাওয়াই না আসলে, যে কোনোটায় খায় কোনোটা না খায়, এরকম একটা আমার কনফিউশন থাকে। আমি আসলে
চোখে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে দেখছেন, এই যে খাচ্ছে, মনে হচ্ছে যেন এটা খাচ্ছে কিছু একটা। আসলে এটা ভ্যাকসিনটা যে কাজ হয়েছে এটা বুঝো ভাই। তো ভ্যাকসিনটা আসলে করতে হবে খুব ঠান্ডার দিনে, হ্যাঁ, খুবই ঠান্ডা যখন পরিবেশ থাকবে, তখন যদি দিন খারাপ থাকে, এই রৌদ্র থাকে, তাহলে চেষ্টা করতে হবে ভোরবেলা। এই যে দেখেন খাইছে, দেখেন। তো রানীক্ষেতের ভ্যাকসিনটা আসলে করে নেওয়া ভালো, কারণ রানীক্ষেত এমন একটা রোগ যেটার কোনো ওষুধ বের হয় না আজকে পর্যন্ত। আপনার যদি ওষুধ হয়, রানীক্ষেত হয়, তাহলে শেষ, আল্লাহরে ডাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। মানে কোনো ওষুধ নেই, এটা ওষুধ নেই কোনো। আলহামদুলিল্লাহ। এই যে, আর এই সিল্কি মুরগির বাচ্চাগুলো আমার বিক্রি হয়ে গেছে। আমি আজকে হচ্ছে গিয়ে বুধবার, আগামী বৃহস্পতি শুক্রবার আমি এগুলো ডেলিভারি দিব। তো ডেলিভারি দেওয়ার পরে দেওয়ার যোগ্য, তো আমি আগে ভ্যাকসিনটা করে দিচ্ছি। যেটা একটু চোখটা বন্ধ করে রাখছি, একটু এই যে চোখটা একটু। আর যদি কনফিউশন থাকে যে চোখে গেছে কিনা, তাহলে আরেক ফোঁটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। দেখছেন, তো এটাই আসলে দেখানো ছিল বন্ধুরা। এইভাবেই বাকিগুলো ভ্যাকসিন করাই নিব এখন ইনশাল্লাহ। খুব ইজি। প্রতিটা মুরগিকে চোখে দেওয়ার পরে মনে হচ্ছে যেন কিছু একটা খাইতেছে। তো এটা হচ্ছে তার মানে যে আপনার ভ্যাকসিনটা সুন্দরভাবে সম্পূর্ণ হইল আর কি, ওইটাই বোঝা যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আসলে বড় করলে তো অনেক বড় করা যাবে। আমি এখন বাকিগুলো আস্তে আস্তে এইভাবে করবো, বাকি দেশি মুরগির বাচ্চাগুলো। আর আমাদের মুরগির বাচ্চাগুলো আপনাদেরকে আরেকবার দেখাই একটু। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে বাচ্চাগুলো, মাশাল্লাহ। আর এখন যে নিচের ফ্লোরটা আছে ওইটা চেঞ্জ করে দেবো, কাগজগুলো। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি মূলত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না রাখেন, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।